তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকের অনেকটা দিন পর একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। আশা করি ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, ভালো লাগবে। তো আমার মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে ফাইনাল এক্সামের পরে। তো কি করব, চলে গেলাম পিসি বাড়ি। আগের ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখেছো। আর কি যারা যারা দেখেছো আর যারা যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো। তো চলে গেছিলাম আমি পিসি বাড়ি। আমার সেদিনকারই কিন্তু আমার বর যায়নি, আমি চলে গিয়েছিলাম আমার মা বাবার সাথে। তো আমার বর কিন্তু দুদিন পরে গেছিলো, যেহেতু একটু কাজের চাপ ছিল সেই কারণে আমাদের সাথে যেতে পারেনি। আর এইদিকে দেখো আমার ওর পাপা এসছে, দেখি আনন্দে একদম নাচ করছে পুষ্পা। এখন নতুন কি নাচ শিখেছে পুষ্পা। তো এডিট করার সময় আমার দেখে এত হাসি পাচ্ছিল। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার এই ছোটো পুষ্পার নাচটা কেমন হয়েছে। তো আমার বর কিন্তু নিয়ে চলে গেছিলো আমার জন্য হচ্ছে সারপ্রাইজ গিফট। তো সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তারপরে দেখো আমার বর যেই চলে এসছে, আমার পিসি অনেক রকমের, মানে পিসি বাড়ি গেলে এটা কি হয়, মানে খাইয়ে খাইয়ে তোমাকে পুরো শেষ করে দেবে, মানে কখন কি খাবে, শুধু খাওয়া আর খাওয়া। তো ওর জন্য টিফিন নিয়ে চলে এসছে চাউমিন, তারপরে একটা চিকেন কাটলেট আর হচ্ছে মোমো। আর এদিকে দেখো আমাকে দিয়ে দিয়েছে সারপ্রাইজ গিফট একটা ফোন। তো এটা হচ্ছে Vivo 50, নতুন লঞ্চ করেছে। আমি ওকে বলছিলাম অনেক দিন আগে যে জানো তো আইফোনে, আমার যে আইফোনটা যাদের যাদের আছে তারা জানো, অনেক কিছু না অ্যাপস ডাউনলোড করতে হয়, মানে এডিট হয় না। তো সেই কারণে বলছিলাম যে এই ফোনে এডিট করা যায় না ঠিক মতো, আর একটা নতুন ফোন লঞ্চ করছে জানো তো। কিন্তু বিশ্বাস করো, আমি জাস্ট ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি ও আমাকে না বলে, আর এই কারণেই মনে হয় আমার সাথে যায়নি। আমাকে বললো যে খুব আর্জেন্ট দরকার, তুমি চলে যাও। তো ওই কারণেই হয়তো আমি ভাবছি যে হয়তো ওই কারণেই যায়নি। তো পরে বললো যে হ্যাঁ, ওই কারণেই যায়নি ও। তো আমার জন্য এই ফোনটা নিয়ে গেছে, দেখতেই পাচ্ছ মেরুন কালার। আমি তো ভীষণ ভীষণ খুশি, মানে এতটা খুশি আমি বলে বোঝাতে পারবো না। আর এই দিকে দেখো নিয়ে এসছে 4-5টা সানগ্লাস। ও কিন্তু অ্যাকচুয়ালি শিয়ালদা এসেছিলো একটা দরকারে, এখন পিসিবাড়িও আসবে, আর একেবারে দরকারটা মিটিয়ে তারপরে এসছে। তো বাবাকে এক একটা পরে দেখাচ্ছিলাম পরিয়ে যে কোনটা ভালো লাগে। তো আমার বাবাকে তো সব কিছুতেই ভালো লাগে, বেস্ট লাগে, সবটাই ভালো লাগছিলো। বাট তার মধ্যে থেকে চয়েস করে একটা দিয়েছি। তার পরের দিন দেখো সকালবেলায় রান্নার কাজে লেগে পড়েছি, কারণ আমার কাকা কাকিমারা আসবে। অ্যাকচুয়ালি পিসিবাড়ির ওখানে না আরও 4-5টা কাকা কাকিমা বাড়িতে রয়েছে। ওখানে গেলে ওর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে করতে শরীর পুরো দুর্বল হয়ে যায়। তো এই দিন একটা আমার ছোটো কাকা কাকিমা আসার কথা দমদম থেকে। তো সেই কারণে রান্নাবান্নার প্রস্তুতি চলছে। অনেক কিছু রান্না হয়েছিল। এই যে আমার কাকিমা, আমার প্রিয় কাকিমা বলতে পারো, আমাকে ভীষণ ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি কাকিমাকে। তো যাই হোক, কাকাও এসেছিলো, বোনও এসেছিলো। আর দেখতেই পাচ্ছ ওদিকে আমার বর রান্না করছে, শালি খাবে আর কি। শালি খুব খেতে ভালোবাসে জিজুর হাতে রান্না। আর পিসি একা তো পারবে না, তো সেই কারণে সবাই মিলে একটু হেল্প করে দিচ্ছিলাম। এদিকে আমি ঘরে চিংড়ি মাছের মালাইকারিটা আর ইলিশ মাছটা করছিলাম, আর এদিকে আমার বর মাংসটা করছিল। তো যাই হোক, আমার বোন একটু আগিয়ে আগিয়ে দিচ্ছিল জিজুর হাতে কী কী লাগে না লাগে। তারপরে দেখো পিসি বাড়ি থেকে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম আমার একটা কাকিমা বাড়ি। তো ফোনের উপরে ফোন, ওরা সব আমার ভিডিও দেখে বুঝে গেছে যে আমরা এসছি। তো এই যে আমার বোনু, তো দেখো ওখানে মানে এটা হচ্ছে সন্ধেবেলায়, যেহেতু আমরা পরের দিনই ব্যাক করব, বাড়িতে চলে আসব, সেই কারণে এই কাকিমারা দুপুরবেলাতেই বলছিল, ইনভাইট করছিল খাওয়ার কথা, বাট যেতে পারিনি। সন্ধেবেলায় ঘুরে এসেছি। তো কাকিমা তো ভীষণ খুশি। এরপরেও এখানেই কিন্তু শেষ না, এরপরে কিন্তু আবার একটা কাকিমা বাড়ি যাবো। আর এখানে কাকিমা কি বলছে শোনো। এই ব্লগে দেখেছি এসেছে, চোর ধরা পড়েছে ব্লগে। হ্যাঁ, অনেকদিন পরে সবার সাথে দেখা, মানে আমি খুব আনন্দ পেয়েছি, খুব। খাবার দিয়ে দিয়েছে, দেখো আসতে না আসতে এই ফুচকাটাকে অনেকদিন পরে দেখলাম, একদম ছোট্ট দেখেছিলাম অন্নপ্রাশনে। হ্যাঁ, ওই দিন ইন্ডিয়ার খেলা ছিল, ওই দিনই লাস্ট গেছি।
সত্যি এদের অনেক দিন পর 1-1.5 বছর পর এটা মা মোমো খেতে শুরু করে দিয়েছে। এই পনেরো বিশ মিনিট গেলাম, কি খাবে? আমরা এই যে খাই এগুলো। না না মা মোমো খায় না তো। এত মোমো খাস না মা, অল্প খা। ও খাবে না কি অত বলতে হবে? এমন তুই একটু খা। হ্যাঁ খাবো। এটা কি ফিশ কাটলেট না চিকেন কাটলেট? সেটা জানি না। না না চিকেন কাটলেট। আমি ভ্যাক্স করেছি তোমার নিয়েতে। তবে বললো সরস্বতী পূজায় হাতে করেছিল অনেকদিন আমার ওই জাসা পরিবেশ ছিল আমাদের আর ডিসেম্বরে করেছিলাম হাতে একটা করেছিল। আমি ঘুরতে যাবার আগে এত খাবার দাবার খাইয়ে হয়নি, আবার মিষ্টি দেখো কেউ খেতে পারছে না, সবাই খেয়েছে। আবার ও কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসি তারও। আর এই যে ওরা ওইখানে গিয়ে কথা বল। আমরা এসছি বলে খেতে খেতে কাকিমা শেষ হয়ে যাচ্ছে। একটার একটু পর cold drinks তাই কি বলে? খাবার নিয়েই আসছে। আসলাম। তো যে খাইয়ে দাইয়ে পেট পুরো একদম ভর্তি, এখন আমরা সবাই একসাথে গল্প করতে কিছুই বসেছি। খাওয়া দাওয়া না, অনেকদিন পরে এসেছে। ওদের বাড়িতে গেলে যে এত যত্ন করে। এই যে এই দিদি আর দাদা একটু গেছে আরেকটা দাদার বাড়িতে। ওই দাদা আর দিদি প্রচুর যত্ন করে, আর সম্পাও বলতে নেই, ভীষণ ভীষণ আমাদের গেলে আদর যত্ন করে। হ্যাঁ, আমরা এখন যেতে পারছি না, সেটাই ওদের যে কবে যাবে কাকিমা, কবে যাবে। এখন ছেলেমেয়ের পরীক্ষার জন্য যেতে পারছি না, একদম অল্প সময়ের জন্য এসেছে। তবে যেটুকু এসেছে আমি ভীষণ ভীষণ খুশি, ভীষণ খুশি। এতদিন পরে ওদের সবাইকে পেয়েছি, ভীষণ খুশি। এই যে এটা হচ্ছে নাতনি আর এটা হচ্ছে নাতি। হ্যাঁ, এই যে এই পুচকে একদম ছোট্ট, প্রথম এসেছে আমাদের বাড়িতে। আরে পিসি বাড়ি আসলেই নিচে যা, নিচে রাখে। আমাদের বাড়ি মানে আমাদের নিচে বাড়ি নিচে আর বেশি শেষ নেই। হয় না। পিসি বাড়ি, নিচে কাকিমা বেশি বাড়ি, নেই। আরেকটা কাকিমা বাড়ি যাবো এখান থেকে, তারপর আরেকটা কাকিমা বাড়ি যাবো। এইটাকে এই যে, এই অবস্থা। ভিডিও হয়ে গেছে। ওরা খুব অল্প সময়ের জন্য আসে, কিন্তু বাড়ি তো ভাই অনেক, নেই। বাড়ি অনেক, ওরা টাইম দিতে পারছে না। আর ভাই নেই, ভাই করতে আর যা বিয়ে হবে সে কই? ও তো দেখো ওখানে তো প্রচুর গল্প হলো, আড্ডা হলো। তারপরে চলে এসেছিলাম পাশেই আর একটা কাকিমা বাড়ি, এখানে রাতে খাবার ছিল। তো এখানে কিন্তু কাকিমা রান্না করেছে হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর হচ্ছে মাটন কষা। আর এটা কিন্তু আমার বাবার মামা বাড়ি, যেখানে আমি ছোটোবেলায় প্রচুর আসতাম যখন আমার ঠাকুমা বেঁচে ছিল। তো এখনোই আসা হয় বছরে একবার। আর এটা দেখো আমার পিসি সার্ভ করে দিচ্ছে, কারণ কাকিমা একা হাতে পারছে না, সেই কারণে সবাইকে দিচ্ছে। আর সত্যি কথা বলতে এত না খাওয়া যায় না একদিনে। দুপুরবেলা পিসি বাড়ি অত কিছু খাওয়া হলো, সন্ধেবেলা ওই কাকিমারা আবার এত স্ন্যাক্স রেখেছে, আবার এই জায়গাটায় আবার কাকিমা রেখেছে বিরিয়ানি, আবার মাটন। তো এত কিছু খাওয়া যায় না, তবু অল্প অল্প করে যেটুকু খাবার খেয়েছি। আর এখানে যে আমার বড় কাকিমা একটু হাই করে দিচ্ছে, আমি বলছিলাম যে কাকিমা একটু হাই করে দাও, তো কাকিমা হাই করে দিল। তো তারপরে দেখো এটা হচ্ছে তারপরের দিন, এই দিনই আমরা বাড়ি চলে এসেছি। কিন্তু এখানেও রেহাই নেই, এই দিনও বাড়ি আসার দিনও চলে গেছি আমরা আবার দমদম। তো দমদমেও কিন্তু আমার আর একটা কাকিমা বাড়ি, মানে আমার বাবার আর একটা মামা বাড়ি। তো এখানেও আমার ছোট কাকা কাকিমা বাড়ি, ছোট কাকা কাকিমা থাকে। এ কাকা কাকিমাও শুনবে না, এটা দমদম থাকে আর ওটা নিউ ব্যারাকপুর, জাস্ট 3-4টে প্ল্যাটফর্মের পরেই। তো অনেকে বকাবকি করছিল যে এতটা কম সময় নিয়ে এসেছি 2-3 দিনের জন্য, কারণ এতগুলো বাড়িতে ঘুরতে গেলে মিনিমাম সবার বাড়িতে যদি 2 দিন করেও থাকা যায় তবু 10 দিন টাইম নিয়ে লাগে। তো আমার এই যে কাকিমা চলে এসছে খাবার দাবার নিয়ে, এটা আমার ছোট কাকিমা, ভীষণ ভালোবাসে আমাকে, আর আমিও সত্যি কথা বলতে খুব ভালোবাসি। কারণ ছোটোবেলা থেকে যখন আমি যেতাম আর কি আমার বাবা মামা বাড়ি, তখন কিন্তু এই কাকিমা খুব খুব মানে তখন থেকে আমাকে আর কি ভালোবাসে। বড় কাকিমা, ছোট কাকিমা, আর আমার আর একটা কাকিমা আছে, বাট তিনি থাকে না। আমার 3টে কাকা, বাবার আর কি মামার 3 ছেলে। তো একটা কাকা মারা গেছে অ্যাক্সিডেন্টে, তো সেই কারণে কাকিমা আর থাকে না, বাপের বাড়িতেই থাকে। তো সেই কাকিমার সাথে অতটা যোগাযোগ নেই। তো যাই হোক, তো এখানে দেখো কাকিমা অনেক কিছু আয়োজন করেছে। আর প্রথমে বাবা, তারপরে আমার বর, আমার বোন, আমার মেয়েটে খেতে বসেছিল, আর পরে আমরা খেতে বসেছিলাম। তো কি কি হয়েছে কাকিমাই বলে দিই। কাকিমা কিন্তু নিজে হাতে সব রান্না করেছে। কই বলতে হবে না, দেখাতে হবে তো। চিকেন করেছি, স্যালাড আর এই ডাল আর আলু ভাজা, ঝিরঝিরি আলু ভাজা, বাদাম চাটনি, এটা কিন্তু করেন, এটা কিনে নিচ্ছে আলু, চাটনি আর মিষ্টি, চাটনি আর মিষ্টি দই। হ্যালো, তারপর দেখো ওখানে কাকিমা বাড়িতে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে রওনা হব বলে।
তো এখানে আমার বর ভিডিওটা ধরে দিচ্ছিল। তো এখানে কাকা আগাতে এসছে আমাকে, কাকা আর ছোট বোনু। তো এই ছিল আজকের ভিডিও, কিন্তু ভিডিওটার মধ্যে কিন্তু অনেকটা জার্নি ছিল। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট একটা সুন্দর ভিডিও নিয়ে।